জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে গ্রেফতার করতে বিভিন্ন সময় অভিযান চালিয়ে পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বরাত দিয়ে চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানান তারা ভারতে পালিয়ে গেছেন। পরে আগামী ২৪ জন তাদেরকে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এদিকে এ মামলায় এরই মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে আছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। শেকড় থেকে শিখরে। সোমবার দুপুর ১২টায় বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে শুরু হয় জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের বিচার কাজ। প্রথমেই গণহত্যার প্রধান আসামি শেখ হাসিনা ও আরেক আসামি আসাদুজ্জামান খান কামালের গ্রেফতারে কী অগ্রগতি আছে তা তুলে ধরেন চিফ প্রসিকিউটর। এদিন আদালতে হাজির করা হয় এ মামলার একমাত্র গ্রেফতার আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। আসামি শেখ হাসিনা এবং আসামি আসাদুজ্জামান খান কামালের বাসায় বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে তাদেরকে সেখানে পাওয়া যায়নি। তারা রিপোর্ট দিয়েছেন আরও যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পত্রপত্রিকার রিপোর্ট থেকে তারা জানতে পেরেছেন যে এই আসামিদ্বয় গ্রেপ্তার এড়ানোর জন্য বর্তমানে ভারতে পলাতক অবস্থায় রয়েছেন। চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে খুঁজে পায়নি পুলিশ। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আবেদন জানানো হয়। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী ১ সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন। তারা যদি এই সময়ের মধ্যে উপস্থিত না হন তাহলে আদালত আইন অনুযায়ী পরবর্তী কার্যধারা গ্রহণ করবেন এবং তাদের অনুপস্থিতিতেই বিচার কার্য পরিচালিত হবে। শেকড় থেকে শিখরে। এদিন ট্রাইব্যুনালের পাশে ককটেল ছোড়া হয়। চিফ প্রসিকিউটর জানান, এসব করে বিচার বাধাগ্রস্ত করা যাবে না। বাংলাদেশে যে অপরাধ হয়েছে সেটার বিচার হতে হবে। কেউ যদি এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, কেউ যদি আইন অমান্যকারী কোনো কাজ করে, সেই ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে জুলাই গণহত্যার আরেক মামলায় ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিক সহ ৬ জনকে তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।